আমার জিয়ারুর রহমান অনেক দিনে মারা গেছে, আমার তারেক রহমান ছোট থাকতে মারা গেছে, আর মা পালন করি এখন মা মারা গেল। চাষিরে কেউ থামা, এই কারা আছো গো চাষির আশেপাশে? এই লেদির বাহেরা লেদির মারা কারা আছো চাষির পাশে? চাষির একটু থামাও, নাইলে পুরা পৃথিবীর মানুষ বেগটিনের মৃত ঘোষণা করে দিব। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হবিগঞ্জ 4 আসনের প্রার্থী তাহেরির আয়ের উৎস ব্যবসা, কৃষি ব্যাংকের সুদ। আয় সর্বনাশ! হুজুর আমরা সুন্নি, খাঁটি সুন্নি হয়ে, নবীর খাঁটি আশেক হয়ে আপনি এইভাবে সর্বনাশ! এটা কোনো কথা? একটা লোক তো টুপি করে চিন্তাই করতেছে না, একটা লোক তো মনে করেন জামাতের ধরা খানে, কিন্তু আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ প্রতিদিনই চলতেছে। ওই জায়গায় বিএনপি মারামারি লেগে গেছে। জামাত আলী দেশ ইসলামের পথে চলবো, জামাত চাই ইনশাআল্লাহ। আমার জামাত ইসলামের পর্যায়ে যদি চলে এই দেশের কোনো চাঁদাবাজ কোনো অভাব চলবো না, দেশ অনেক ভালো চলবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামাত ইসলামকে ভোট দেব। আগামী ঢাকা ছয় আমরা দূষণ মুক্ত দেখতে চাই। অনেক দলই দেখলাম, তবে আমরা এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই। কি আঙ্কেল, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভোট দিছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই মানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এবার কিন্তু জামাত চলে যাবে ইনশাআল্লাহ। তবে একটা জিনিস দেখছেন যে 5টা ইউনিভার্সিটি যে শিবির যে নিয়ে ফেলাইছে, কয় যে এই স্টুডেন্ট গুলো তো প্রত্যেকটা ফ্যামিলির একটা মেম্বার, যখন ফ্যামিলির বলবে যে দাঁড়িয়ে পাল্লা দেন, সবাই কিন্তু দাঁড়া ফেললাতে দিয়ে দিবে ঠিক আছে। এখন যেভাবে গণজোয়ার শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ, প্রত্যেক পাড়া মহল্লা এবং আমরা প্রবাস সব জামাত সব দাঁড়িয়ে পাল্লা চলে যাবে ইনশাআল্লাহ। अभी मजा आएगा ना भिड़ो। 12 তারিখ গণভোটের একটি আয়োজন করেছে। আমরা এই গণভোটটার দিকে আমরা সবাই লক্ষ্য করব যে যদি আমরা না ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে। যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে। তাহলে যারা আমাদের ফতুল্লাহ 4 আসনের ভোটার তারা সবাই লক্ষ্য করে শুনবেন যে আমরা সবাই না ভোটে ভোট দিব, সুটিয়ে লাল করে দেবো। আমরা দেখছি না ভোটে যারা ক্যাম্পেইন করছে তারা হচ্ছে ফেসিস, যারা বাংলাদেশকে সেই আগের পেছনের কাদায় নিয়ে যেতে চাই, বাংলাদেশে আবার সেই পিলকানা ট্র্যাজেডি ঘটাতে চাই, বাংলাদেশে আবার সেই শাপলা ম্যাসাকার করতে চায়, আলেমুলামাদের হত্যাকাণ্ড চালাতে চায়, আবার সেই আইনাগর তৈরি করার মাধ্যমে তারা এখানকার নাগরিকদেরকে গুম করতে চায়, খুন করতে চায়, ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। সুতরাং এই ধরনের নায়ের যারা ক্যাম্পেইন করবে, বাংলাদেশের নাগরিকরা তাদেরকে লাল কার্ড দেখাবে, না যারা বলবে তাদের ঠিকানায় বাংলাদেশে হবে না। অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন, এখন বিএনপিতে কেন আসেন? আমি কিন্তু মুসামিয়ার হাত ধরে ময়রার মাঠের থেকে আমলিকি যোগ দিই। এখন তো আমলিকির কেউ নাই, আমলিকি সব মজিব পোটানোর ঘরে আয়রন করা আছে। যদি কালকে আমলি আসে আবার আমলিকি যাবো। বিএনপির নেতা মোশাররফ হোসেন বলেছেন যে নেকাব বলে মুসলমানদের কোনো পোশাক না, এটা হলো পতিতালয়ে যারা থাকে, বিশেষ করে যারা নারীরা, তাদের পোশাক। মুসলমানদের পোশাক হচ্ছে হিজাব। আমরা অনতিবিলম্বে তাকে গ্রেফতার চাই এবং আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। তোর মুখে নিকাব নাকি মুসলমানের পোশাক না, এই নিকাব নাকি ইহুদি পতিতাদের পোশাক। ইহুদি পতিতারা নাকি নিকাব ইউজ করে। নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো, হাজার বছর ধরে, শত বছর ধরে বাংলাদেশের মুসলমান নারীরা তারা হিজাব এবং নিকাব করে আসছে। সেই নিকাবকে ইহুদি পতিতাদের সাথে তুলনা করেছে বিএনপির এক নেতা। আজকে আমরা সাধারণ নারী শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি। নারীর প্রতি তার যে বিদ্বেষ এবং তার অজ্ঞতা এবং তার নোংরা মন মানসিকতার বহিঃপ্রকাশ ছিল তার কালকের এই মন্তব্য। তিনি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়ে কিভাবে বলেন নিকাব পতিতাবৃত্তিদের পোশাক। তিনি নারীদের চরিত্রে যারা বহুকাল ধরে বিশ্বাস আত্মমর্যাদার প্রতীককে নিকাব হিসেবে ধারণ করছে সেইখানে তিনি কাদা ছুঁড়েছেন। তাকে স্পষ্টভাবে জানাতে চাই, বিএনপির যে হর্তাকর্তারা আছেন, যে চেয়ারপারসন আছেন, তাকে প্রকাশ্যে দেখাতে হবে যে তিনি এই নেতার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন। বিএনপি নেতা পরিচয় দিয়ে কিছু চাপড়ি এই যে দলটারে স্যাবোটাইজ করে, এটার কি কোনো মা বাপ নাই নাকি?
এই যে মোশাররফ ঠাকুর, ও কে এগুলা বলার? তারপরে সে যেভাবে নেকাব পরা মেয়েদেরকে ইনসাল্ট করলো এবং ইহুদি মেয়েদের নাকি পর্দা কইরা নেকাব পইরা নাকি কি যৌন কর্মী হিসেবে কাজ করতো আগে। তো ইহুদি হোক আর মুসলিম হোক, ইটস নট ইউর বিজনেস টু সে দ্যাট শিট টু পিপল, ইডিয়েট। তো এখন আমার কথা হচ্ছে দল এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে? এই যে এই সমস্ত চাপড়িগুলা বিএনপি সাইনবোর্ডটা ব্যবহার করতেছে এবং প্রচার করতেছে, যারা আমাদের বিরোধী গ্রুপ, করবেই তো। আপনারা যদি প্রচার করার সুযোগটা দেন তাহলে তারা করবে না। এরে ব্র্যান্ডিং করতেছেন কেন? কয়েকদিন ধরে 5 তারিখের পরে এর দেখি খুব ফ্রেমিং করতেছে। হোয়াট ফর? এই বেটা কই আছিল 17 বছর? আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপির মধ্যে ইয়াং কাউকে পাইবেন না। আমি তো দেখতেছি সেই 91 সালে যেসব নেতা গত 40-45 বছর যাবৎ যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও এখনো বুড়া হয়ে গেছে, একদম বুড়া। কেউ তো হাঁটতেই পারে না, নড়তেও পারে না, এমনি এমনি করে হাঁটে, আবার 2-3 জন পাশে দাঁড়ায় থাকে ধরার জন্য যদি কইরা যায়। সেই লোকও নেতা। ওদের মধ্যে ইয়াং নেতা নাই কেন? কারণ কি? আসলে কারণ ওই যে দেখেন, 5টা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, শিক্ষার হারের দিকে তাকান, একটা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিপি হইতে পারলো না। তার মানে কি জানেন? মেধার অভাব। এই যে মির্জা ফখরুল সাহেবকে কে জানি প্রশ্ন করলো যে 2টা বড় দল এখন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, বলে 2টা বড় দল মানে 2টা বড় দল বলতে উনি বুঝে আওয়ামী লীগ আর বিএনপি। জামাতকে উনি বড় দল বলতে রাজি না। বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দল? বিএনপি ও জামাত। আমরা তো দেখে এসেছি বড় দুটি দল বলতে বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন। আচ্ছা ও ফখরুল ভাই, আওয়ামী লীগ যদি এতই বড় দল হয়, তাহলে নির্বাচনের সময় নির্বাচনে কারচুপি করলো কেন? দিনের ভোট রাত্রে করলো কেন? ওনার যদি এতই ভোটার থাকে, দিনের ভোট রাত্রে করতে হয় কেন? চুরি করতে হয় কেন? কারণ আসলে কোনো ভোটার নাই। ওনাদের মধ্যে যারা আছে না, সব সুবিধাভাগী। এইসব কথা হচ্ছে ভাই আজগবি কথা। বড় দল এলে আবার কোনোদিন চুরি করতে হয়, ভোট চুরি করতে হয়, নিজের লোকরাই তো নিজেকে পাশ করাইবো, তাই না? না, আসলে হয়েছে কি জানেন? পরিবর্তন আসছে, এটা আমরা মানতে চাই না। অনেকেই মানতে চাই না কেন? ওই যে দাড়ি টুপির প্রতি একটু অ্যালার্জি, ইসলামের প্রতি অ্যালার্জি, এবং কতটা অ্যালার্জি দেখেন ওই যে নেকাব নিয়া, ওই যে এক ঠাকুর, মোশাররফ আহমেদ ঠাকুর, ওই যে নেকাব নিয়ে যে মন্তব্যটা করছে, এই মন্তব্যের জন্য কি উনি ক্ষমা চাইছে? এখনো ক্ষমা চায়নি। আমি জানি না তারেক রহমান সাহেব এদেরকে কাছে নিয়ে কানে ধরে কেন জিজ্ঞাসা করে না, যাই বেটা তোরা কি আমারে ডুবাবি? আসলে ভাই তারেক রহমান সাহেবকে ডুবাই দিতেছে তো। আরে ওনার বাবা কত বড় একজন মুক্তিযোদ্ধা ছিল, কি সুন্দর দেশটা চালাইছে, কত মানুষ ওনাকে ভালোবাসতো। শহীদ প্রেসিডেন্ট জিয়া